হিজাব পরুন, আপনার চাতুরতা ধরে ফেলেছে। এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, এই বাংলায় আপনি পদ্ম ফুলের চাষ করেছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছিলেন এই রাজ্যে, আর আপনি হিন্দু পাড়ায় বলছেন এটা মুসলমানের দল, আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন, মুসলমান পাড়ায় আপনি গিয়ে বলছেন বিজেপির দালাল, আর হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের দল। আপনার ছল চাতু যত বুঝে গেছে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাম মন্দির তৈরি করে, বিজেপি স্লোগান দিয়েছিল আপনি বার 400 পার। ভারতবর্ষের মানুষ সংবিধান রক্ষার স্বার্থে বিজেপির গালে থাপ্পড় মেরেছে 240-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি মনে করেন 2026-এর বিধানসভা নির্বাচন আপনি জগন্নাথ মন্দির দীঘায় তৈরি করে পার করে যাবেন, এই বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে এসেছে, তাই আপনার চাতুরতা এই বাংলার মানুষ ধরে ফেলেছে। আমার আপনার সিদ্দিকী বলছে মোরা দিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম করে নরমণি হিন্দু তাহার প্রাণ। আর আমার আব্বাস সিদ্দিকী বলছে আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, তারা নিরাপদে শাক বাজিয়ে পুজো করবে, আর আমার মুসলমান ভাইরা তারা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে, আর আমার বটুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আর আমার লক্ষ্মীকান্ত হাঁসদারা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, ঘরে জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। তাই এই কথাটা বলতে চাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টেলার দেখবেন, আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন 2026 পর্যন্ত চলবে। যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, এই 2026 পর্যন্ত এই আন্দোলন আমাদের বুঝে বুঝে শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, আমরা গর্বিত। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বাংলায় যারা আগুন জ্বালানোর চেষ্টা করছে, যারা হিন্দু মুসলমানের ভোটকে ভাগ করার চেষ্টা করছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরকে বুঝে দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে। তাই ভালো থাকবেন, সাবধানে বাড়ি যাবেন, এই কথা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী